নমস্কার বন্ধুরা, আরও একটু নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর নতুন রেসিপি নিয়ে চলে এলাম। 1 কাপ সুজি দিয়ে কীভাবে কেক বানানো হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। যে দেখো, এই কাপে 1 কাপ দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। দেখো, যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবারে দুধটার মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি, এটা ঘুঁটে নিচ্ছি। এক কাপ সুজি দিয়ে এবার ঘুঁটে নিচ্ছি। একটু ভালোভাবে ঘুঁটে নিই। তারপর ওর মধ্যে হাফ কাপ মতো চিনি দেব। এভাবে 3-4 মিনিট ঘুরতে হবে। এই যে দেখো, এবার হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ঘুঁটে নিব। আরও 2-3 মিনিট ঘুঁটে নিব। চিনিটা যতক্ষণ না মিলছে ভালোভাবে, ততক্ষণ ঘুঁটতে হবে ভালোভাবে। এই যে দেখো, এবার চিনি সুজি ভালোভাবে মিলে গেছে। এই যে দেখতে পাচ্ছ, মিলে গেছে। এবার এর মধ্যে হাফ কাপ মতো এই কাপে ময়দা নিয়ে নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ময়দা, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাও ওর সঙ্গে ভালোভাবে ফিটিয়ে নেব। এই সেম 2-4 মিনিট ভালোভাবে ফিটিয়ে নেব। দেখো, যে ময়দা টয়দা দিয়ে দিয়েছি। যে দেখো, এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এটা এখন রেখে দিব। আগে থেকে দুধটা একটু তুলে রেখেছিলাম। এর মধ্যে 4 চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এই যে দেখো, বেকিং পাউডার। এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। এটা ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি।
দেখো এবার ক্রিমি টাইপের হয়েছে, দেখো ক্রিম টাইপের হয়েছে। এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম এর মধ্যে, ভালোভাবে ফেটিয়ে নেব। বেকিং পাউডার আর সোডা দিলে কেকটা সুন্দর সফট হবে, খেতে বেশ ভালো লাগে। দেখো এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকানো থাক 10 মিনিট। যে কড়াইয়ের মধ্যে বালটা দিয়ে দিয়েছি, বালটা গরম হয়ে গেলে এর মধ্যে কেকটা বসাবো। এটা গামলার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 4 সাইড ভালোভাবে লাগিয়ে নিব। ভালোভাবে লাগিয়ে নিলে কেকটা লেগে যাওয়ার ভয় থাকে না। লাগিয়ে নিয়েছি ভালোভাবে, এর মধ্যে কাগজটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এরকম অল্প করে দিলাম। কাগজ দেওয়া, তেল দেওয়ার কারণ হচ্ছে কেকটা ভালোভাবে উঠে যায়। যে দেখো ভালো করে লাগানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। আগে এতে ঢেলে নিই। দেখো রেডি হয়ে গেছে একদম। এই যে দেখো, এই যে ফিটে রাখা মিশ্রণটা কেমন শক্ত হয়ে গেছে দেখো। আপনারা দেখে নিন ভালোভাবে। এরকম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিবে। দেখো দেখো এই যে দেখো বাড়িটা 10 মিনিট জাল দিয়ে গরম করে রেখেছি। এর মধ্যে এটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এই যে হালকা আঁচে বসাবো। দেখো 10 মিনিট জাল দেওয়ার পর ঢাকাটা খুলে দিয়েছি। এর উপরে কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিব। কেকটার ভিতরে ঢুকে যাবে। দেখো কাজু কিশমিশ দেওয়ার পর কেকটাও দেখতে সুন্দর লাগছে। দিয়ে দিয়েছি। এবার আরো 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে উনানে জ্বালন দিতে থাকবো। এবার 20 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। দেখো কি সুন্দর কালার এসছে। এবার এই কাঠিটা
ফুটে দেখবো হয়েছে কিনা। দেখো কাঠিতে লাগেনি, মানে কেকটা হয়ে গেছে, দেখেছো লাগেনি। এবার নামিয়ে নিব এটা। দেখো কেকটা এবার নামিয়ে নিয়েছি, ঠান্ডা হোক তারপর কাটা হবে। কাটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেকটা এবার পুরো ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে দেখো, আর গন্ধটা যা সুন্দর বেরিয়েছে, তো দারুণ গন্ধ বেরিয়েছে। এবার প্লেটে ঢেলে নিব, দিয়ে কাটবো। দেখো এই যে কাগজটা দিয়েছিলাম, এটা আবার তুলে দিব। দেখো কি সুন্দর গন্ধ, দোকানের মতো দেখতে লাগছে। এই যে দেখো তুলে দিলাম, কি সুন্দর গন্ধ। এই যে দেখো পুরো প্রায় কেকের মতো হয়ে গেছে, দেখো দেখেছো? দেখো কেকটা কতটা সফট হয়েছে, এই যে দেখো দেখেছো কতটা সফট হয়েছে। কালারগুলো দেখেছো? এই যে দেখো কি সুন্দর কালার হয়েছে, পুরো দোকানের কেকের মতো হয়ে গেছে। এই যে দেখো দেখেছো? দেখো দেখো কেকটা আবার কাটছি, সফট হয়েছে, দেখেছো কি সুন্দর পিস হচ্ছে। দেখো কেকটা কেটেছি, দেখো কি সুন্দর হয়েছে, স্পঞ্জি। এই যে দেখছো পুরো নরম তুলতুল করছে। এই যে দেখো ভেতরটা দেখেছো কি সুন্দর, কি সুন্দর নরম। দেখো যে দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে, দেখো এই যে দেখো কি সুন্দর।